টুকলু, অনেক দিন ধরে তো পড়াচ্ছি, দেখি তো তোমার বাংলাটা কতটা ইমপ্রুভ করেছে। তুমি একটা কাজ করো, আজকে একটা রচনা লেখো, নতুন জামা কিনলাম এই ধরনের একটা রচনা লেখো, নতুন জামা নিয়ে। নতুন জামা নিয়ে রচনা লিখবো? আগে বলে নেবো স্যার, নতুন জামা পরতে আমরা সবাই খুব ভালোবাসি। আমরা অনুষ্ঠানে পার্বণে নতুন জামা পরি, যেমন আমি দুর্গাপুজোতে নতুন জামা পরি। আমার মা তো জামা পরে না, শাড়ি পরে, আর অনেক টাকা খরচা করে, অনেক দামি দামি শাড়ি কেনে। আর আমার বাবা খুব রেগে যায়, বলে পম্পা অত শাড়ি কিনে কি হবে, তার থেকে তুমি যদি এই টাকাগুলো ইনভেস্ট করে কোথাও একটা রেখে দাও, আমাদের সন্তানের ভবিষ্যতে কাজে লাগবে। আমি আসলে আমার মা বাবার সন্তান, তো আমার বাবা বলতে চাই শাড়ি কিনে নষ্ট না করতে, বুঝতে পারলেন? কিন্তু মা বাবা শুধু শাড়ি কেনে না, এখন জামাও কেনে, বলে যে শাড়ি পরলে বয়সটা বেশি মনে হয়, মাঝে মাঝে একটু খুকি সাজতে হয়, অন্যরকম পোশাক পরে, ড্রেস পরে, তো সেগুলো মা কিনছে আজকাল। আর আমি আজকাল কি জামা পরবো বুঝতে পারি না, যখন মাই ঠিক করে দেয়, মানে আমি তো বুঝতে পারি না কোনোদিনই। আর আমার ইচ্ছা যদি করেও যে আমি পিঙ্ক কালারের ড্রেস কিনবো, মা সেদিন বলে দেয় না তোমাকে ব্লু কালারেরটাই পরতে হবে। আমার ইচ্ছার কোনো দাম দেয় না, জানেন স্যার? এগুলো খাতায় লিখে নেবো, মনে থাকবে না হলে। অত্যন্ত বাজে রচনা লিখছো, বুঝেছো? খুব বাজে হচ্ছে রচনাটা, আপনি এরকম করে বলতে পারলেন স্যার? একটা মনে আঘাত দিয়ে কথা বলা তো ঠিক নয়। আর তুমি যে আমাকে আঘাত দিলে, এতদিন পড়ানোর পর তুমি এইরকম রচনা লিখছো? আমি আসলে অতটা গুছিয়ে এখনো লিখতে পারি না বাংলা রচনা।